হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ চ্যাপ্টারটি আমরা করছি। এই চ্যাপ্টারের আগের 4টে ভিডিওতে যথাক্রমে 1 থেকে 30, 31 থেকে 60, 61 থেকে 90 এবং 91 থেকে 120 পর্যন্ত আমাদের সলভ করা হয়েছে টোটাল 4টে ভিডিওতে। ঠিক আছে, আজকে এটার শেষ পার্ট। এটাতে 121 থেকে যত পর্যন্ত আমাদের আছে ততগুলো আমরা কমপ্লিট করে ফেলবো এই ভিডিওতে। ওকে, যারা আগেরগুলো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা দেখতে পারো। এছাড়াও এর আগের যে সব চ্যাপ্টারগুলো সেগুলোরও ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। আজকে ভিডিও তাহলে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন 121 দেখো। আচ্ছা, এই অঙ্কটা আমরা এর আগেও একটা অঙ্কে করেছিলাম, কত নম্বর ঠিক খেয়াল পড়ছে না, বাট এটার উত্তর a = b = c হয়েছিল। আমি করেও দেখিয়ে দিচ্ছি এখন। তো বাদিকে দেখো 3 দিয়ে গুণ করলে 3a² + 3b² + 3c², এটা সমান ডান দিকে a + b + c এর হোল স্কয়ারের সূত্রে ফেলবে, a² + b² + c² + 2 * ab + bc + ca। ঠিক আছে। আচ্ছা, 3a² থেকে 2a² বাদ দিলে 2a², 3b² থেকে 2b² বাদ দিলে 2b², আর এটা 2c² সমান সমান 2 * ab + bc + ca। এবার বাদিক থেকে যদি আমরা 2 কমন নিই, পড়ে থাকে দেখো a² + b² + c², আর ডান দিকে 2 * ab + bc + ca। তো দুপাশ থেকে 2 2 বাদ দিয়ে দেবে, পড়ে থাকবে a² + b² + c² = ab + bc + ca। আচ্ছা, এই শর্তটা সবসময় মাথায় রাখতে বলেছিলাম, আগেও দুটো ভিডিওতে আমি তোমাদের বলেছি, একই জিনিস এসেছিল যে এটা তখনই হয় যখন a = b = c হয়। ঠিক আছে, a² + b² + c² সমান ab + bc + ca, এটা তখনই হয় যখন a = b = c হয়। ওকে, সুতরাং আমাদের ডি অপশন উত্তর হবে। এরপরে 122 দেখো, x - 5² + y - 2² + z - 9² = 8 হলে এটার মান কত? এটা মনে হচ্ছে ভুল আছে আমার, এখানে 8 হবে না, এখানে 0 হওয়ার কথা। ঠিক আছে, কারণ তিনটে রাশির বর্গের যোগফল 0 হলে প্রতিটা রাশি 0 হয়, অর্থাৎ x - 5 0 হবে, তাহলে x এর মান কত? 5। y - 2 = যদি 0 হয়, y মানে 2, আর z - 9 = 0 হলে z এর মান কত? 9। ঠিক আছে, এই এবার আমাদের যেটা চেয়েছে দেখো x + y + z, তাহলে 5 + 2 - 9, মানে -2 অ্যান্সার হচ্ছে অপশন সি অ্যান্সার হবে। ঠিক আছে, মিলল। সুতরাং আমাদের এখানে 0ই হবে, এখানে 8 হবে না, কিন্তু ওরা ভুল দিয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়তো হয়েছে। ঠিক আছে, এরপরে 123 দেখো, a + 1/a = 2। এগুলো হাজারবার বলেছি, a + 1/a বা x + 1/x = যদি 2 হয় তাহলে a = 1 হবে। ঠিক আছে, শিওর। তাহলে এখানে যদি 1 এর মান বসাও, দেখো এটাও 1 হবে, এটাও 1 হবে, 1 1 2 অ্যান্সার হবে অপশন ডি। এরপরে 124 দেখো, এটার মান দেওয়া আছে, তো এরকম লেখা যায় এটাকে x⁻1/3 + x⁻−1/3। এখানে আমরা সাজাচ্ছি, দেখো এখানে x⁻ হবে, 2 হবে না, অনেক প্রিন্টিং মিস্টেক, যাই হোক এখানে 2 নয় x⁻। ঠিক আছে, x⁻1/3 এর স্কোয়ার -1 এর জায়গায় আমরা লিখছি x⁻1/3 ইন্টু x⁻−1/3। এই দুটো যদি করি, দেখো x এর পাওয়ারে এই দুটো যখন গুণ করবে, x এর পাওয়ারে কত হবে? 1/3 - 1/3, 1/3 1/3 কেটে যাবে, মানে x⁻0 হবে। x⁻0 মানে কত? 1। তো আমরা 1 এর জায়গায় হচ্ছে এই জিনিসটা লিখেছি, বুঝা গেল? প্লাস আছে হচ্ছে আমাদের x⁻−1/3 এর স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কি পাচ্ছি দেখো, এটাকে ধরছি a + b ইন্টু a² - ab + b²। কিসের সূত্র? a³ + b³ এর সূত্র, অর্থাৎ x⁻1/3 এর কিউব প্লাস x⁻−1/3 এর কিউব। বোঝা গেল? তাহলে আমরা করছি, দেখো এটাকে যদি গুণ করা হয় তাহলে শুধু x হবে প্লাস, আর এটাতে যদি গুণ করা হয় x⁻−1। ঠিক আছে, এখানে x⁻1 আর এটা x⁻−1,
অর্থাৎ দেখো কোথায় আছে, অপশন ডি তে আছে এর উত্তর। এরপরে 125 দেখো p প্লাস 1 বাই p প্লাস 2 ইকুয়ালস টু 1। এখানে p প্লাস 2 এর হোল কিউব প্লাস 1 বাই p প্লাস 2 এর হোল কিউব আছে। তো আমরা এখানেও p প্লাস 2 দুপাশে যদি 2 যোগ করি তাহলে দেখো p প্লাস 2 পাচ্ছি একটা, প্লাস 1 বাই p প্লাস 2 যেমন আছে থাকলো, এটা সমান সমান কত হবে 3। এবার এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলবে। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু p প্লাস 2 ইন্টু 1 বাই p প্লাস 2, 3ab ইন্টু a প্লাস b, সেম যেমন আছে p প্লাস 2 প্লাস 1 বাই p প্লাস 2। আচ্ছা মাইনাস 3 আছে একটা আমাদের, ঠিক আছে, এর মধ্যে একটা কি আছে মাইনাস 3 আছে, তো একটা মাইনাস 3ও রাখতে হবে আমাদের, ঠিক আছে। এবার মান বসাও, তাহলে এটার মান আমরা কত পেলাম 3, তাহলে 3 এর কিউব, এটা তো কেটেই যাচ্ছে, মাইনাস 3 ইন্টু 3 আর একটা মাইনাস 3, তাহলে 3 এর কিউব কত 27, মাইনাস 3 থেকে 9 আর 3 এ 12, তো 12 বাদ দিলে কত হচ্ছে 15, তো 15 অ্যান্সার হবে অপশন ডি উত্তর। এরপরে 126 দেখো m মাইনাস n দেওয়া আছে, mn দেওয়া আছে, তাহলে এটার মান চেয়েছে। ওকে, তো আমাদের প্রথমে কি করবে বলো তো, দেখো এটাকে যদি আমরা ভাঙি এটাকে, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার কে m প্লাস n m মাইনাস n লিখতে পারি, আর m কিউব প্লাস n কিউব মাইনাস n কিউব কে আমরা লিখতে পারি m মাইনাস n ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা এটাকে আলাদাই করছি, প্লাস 3ab 3mn ইন্টু m মাইনাস n, ঠিক আছে। এবার দেখো m মাইনাস n তো আমরা জানি, বাট mn ও জানি, বাট m প্লাস n জানি না, সেটা কি করবে, সেটা 4ab সূত্র থেকে বার করতে পারো। 4mn মানে এটা সূত্র হচ্ছে m প্লাস n এর স্কোয়ার মাইনাস m মাইনাস n এর স্কোয়ার ইকুয়ালস টু 4mn, তাই না, 4ab সূত্র এটাই। তো m মাইনাস n সমান 2, 2 বসিয়ে দাও, তাহলে m প্লাস n এর স্কোয়ার মাইনাস এটা 2 স্কোয়ার মানে 4 সমান 4mn মানে 4 15 60, তাহলে m প্লাস n এর স্কোয়ার সমান কত আসছে 64, অর্থাৎ m প্লাস n পাচ্ছি আমরা 8, তাহলে m প্লাস n এর মান কত পেলাম 8। আচ্ছা প্লাস মাইনাস 8 হবে, বাট এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাসের উত্তর নেই সুতরাং ঝামেলা নেই, আমাদের প্লাস মাইনাস করার দরকার নেই, 8 বসাবে সিম্পল, তাহলে 8 m মাইনাস n এর মান হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা এটা কিউব ছিল, 2 মাইনাস প্লাস 3 ইন্টু 15 ইন্টু 2, তাহলে কত পাচ্ছি দেখো 8 ইন্টু 2 ব্র্যাকেটের মধ্যে, এটা গুণ করলে দেখো 15 দুগুণে 30, 3 30 90 যোগ 2 হচ্ছে 92, তাই তো, 92 আসছে আমাদের। 92 কে 8 দুগুণে 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16 দুগুণে 32 এর 2 হাতে 3, 9 16 144 আর 3 147, 1472, m মাইনাস n 2 দেওয়া আছে, তাহলে 8 ইন্টু 2 16, আর এখানে যদি আমরা করি ঠিকঠাক করেছি তো দেখি, m মাইনাস n হচ্ছে m মাইনাস n এর কিউব, সরি ভুল হয়েছে, 2 এর কিউব এখানে, তাই না, তো 8 যোগ হবে, এখানে হচ্ছে 15 দুগুণে 30, 3 15 3 30 90, 90 আর 8 98 হবে, 98 হবে। তো অ্যান্সার কত হচ্ছে দেখো 6টা 48 শেষে 8, 8 তো দুটো অপশন আছে করতে হবে আমাদের, 8 16 128 এর 8 হাতে 12, 9 16 144, 144 আর 12 মানে 156, তো 1568 হবে এটার অ্যান্সার, ঠিক আছে 1568 অপশন ডি। এরপরে 127 দেখো x ইকুয়াল টু দেওয়া আছে y ইকুয়াল টু দেওয়া আছে, এটার মান চেয়েছে, তো এটা তো সূত্র জানো, এটাকে যদি সাজিয়ে লিখি x স্কয়ার এর স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ারের স্কয়ার লেখা যায়, তো এটা মানে কি x স্কয়ার মাইনাস y স্কয়ারের স্কয়ার। ওকে, এবার যদি মান বসাও দেখো x আর y এর, তাহলে আমরা x এর মান a প্লাস 1 বাই a এর স্কয়ার মাইনাস এটার মান a মাইনাস 1 বাই a এর স্কয়ার, তার স্কয়ার আছে। তো দেখতেই পাচ্ছ এটাকে বি যদি ধরি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা কিসের সূত্র 4ab 4 ইন্টু a ইন্টু 1 বাই a, 4ab সূত্র তার স্কয়ার, অর্থাৎ 4 এর স্কয়ার মানে কত হবে 16, অপশন সি অ্যান্সার। এরপরে 128 দেখো a প্লাস b প্লাস c দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, এটা থেকে যদি বাদিকে দেখো লসাগু যদি আমরা করি abc লসাগু হবে, abc লসাগু,
তাহলে ওপরে কি হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এবি সমান 71 বাই এবিসি, অর্থাৎ এবিসি এবিসি কেটে গেল। তাহলে আমরা এটা থেকে কি পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 71। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি সমান কত 15। তো এটার স্কোয়ার করছি, স্কোয়ার এদিকেও স্কোয়ার আর এদিকেও স্কোয়ার। তো এটা সূত্র কি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 15 স্কোয়ার কত 225। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 71 যদি বসিয়ে দিই মান, তাহলে 142 আসবে। এটার মান 71 বসিয়ে দিয়ে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 225। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 225 যদি থেকে যদি 142 বাদ দাও 3 4 8 হলে 83। ঠিক আছে, এবার কেন এগুলো বার করলাম, কারণ আমাদের এটা চেয়েছে। ঠিক আছে, এটা সূত্র কি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, আমরা একবারে ব্র্যাকেট দিয়ে করে ফেলছি, মাইনাস কমন নিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো মান বসাও এবার এ বি প্লাস বিসি প্লাস এ প্লাস বি প্লাস সি এর মান 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 83 মাইনাস ওটার মান হচ্ছে 71। ঠিক আছে, তাহলে 15 ইন্টু এটা কত হচ্ছে 12, তাই তো, গুণ করলে কত 180। 180 বি অপশনে আছে, দেখো এটা উত্তর। তারপরে 129 দেখো পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 সমান এটা। তো আমরা বাদিকে যদি পি টু দি পাওয়ার 4 কে এরকম লিখতে পারি পি স্কোয়ার এর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের স্কোয়ার। ডান দিক যেমন আছে থাকলো, আমি আপাতত এখন লিখছি না, পরে লিখছি, অনেকটা লিখতে হবে নাহলে। তো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2p স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ডান দিকে যেমন আছে থাকলো। এবার এটাকে আবার লেখা যায়, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের স্কোয়ার মাইনাস মাইনাস এটাকে √2 পি কিউ এর স্কোয়ার লেখা যায়। তো আমরা এটাকে আবার সেম দেখো, এটাকে এ ধরছি, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে এটাকে বি ধরছি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলছি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ মাইনাস বি হলো ডান দিকে। এটা এবার যদি এটাকে সাজিয়ে লিখি, দেখো পি স্কোয়ার প্লাস √2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস √2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান সমান আমাদের কি আছে, এবার লিখছি ওটাকে পি স্কোয়ার প্লাস কে পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর একটা আছে পি স্কোয়ার মাইনাস কে পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি এটার সাথে এটা পুরোটা কম্পেয়ার করে দেখো, বাঁ দিকের সাথে ডান দিক যদি পুরোটা কম্পেয়ার করো, দেখো পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার আছে, পি কিউ এর জায়গায় পি কিউ আছে, কিউ স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ার আছে, এখানেও পি কিউ সব সেম, শুধু কে এর মান এখানে কত আছে, শুধু এখানে দেখতে পাচ্ছ √2, কে এর মান কত √2, আমাদের কে এর মান চেয়েছে, আর দেখতেই পাচ্ছ √2 তো অপশনে নেই। ঠিক আছে, √2 অপশনে থাকা দরকার, তাই না, বাট এখানে তো অপশনে নেই। প্লাস মাইনাসও যে হবে, এখানে 2√2 আছে, 2√2 তো অপশনে হবে না, কারণ আমাদের শুধু √2 আসে, 2√2 আসলেও আমি প্লাস মাইনাস দিয়ে এটা দিতে পারতাম। ঠিক আছে, প্লাস মাইনাস যদিও এখানে হবেও না, শুধু √2 হবে অ্যান্সার। আমার মনে হচ্ছে এখানে রুট হওয়ার ছিল, সি অপশন উত্তর হওয়ার কথা। তারপরে 130 দেখো x - 1/x 8 হলে এটার মান চেয়েছে। তো x⁴ কে x স্কোয়ার স্কোয়ার প্লাস এটাকে 1/x স্কোয়ারের স্কোয়ার লেখা যায়। এটার সূত্রে যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তো কেটে যাবে। আবার ভেতরে আমরা কি করছি,
এটা মাইনাসের সূত্রে পড়বে, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এর স্কোয়ার আছে -2, এক্স এক্স কাটলো, এক্স মাইনাস 1/x এর মান বসাই, তাহলে 8 স্কোয়ার যোগ 2 পুরোটার স্কোয়ার -2, তো 8 স্কোয়ার 64 যোগ 2 66 স্কোয়ার -2 হবে, তাহলে 6 স্কোয়ার 36 মাইনাস 36-এ 6 আসছে, একক স্থানীয় অঙ্ক দেখছি, -2 করলে 4 হবে শেষে, অর্থাৎ ডি অপশন এটার উত্তর হবে। যদি তুমি করো তো করতে পারো, 66 স্কোয়ার কত হবে বলো তো, 4356 হবে -2, ঠিক আছে। এরপরে 131 দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব সমান পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে। তো আমরা যদি পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্রে ফেলি, তাহলে পি মাইনাস কিউ আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই তো জানি এটা। তো এবার দেখো, এটা পি মাইনাস কিউ যেমন আছে থাকলো, তো আমরা যদি এটাকে স্কোয়ারে সাজাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার করতে হবে, পি প্লাস কিউ এর স্কোয়ারে সাজাচ্ছি, কারণ এখানে পি প্লাস কিউ এর স্কোয়ার হয়, তাহলে মাইনাস একটা পি কিউ করতে হবে আমাদের, তাই না, মাইনাস পি কিউ তো করতে হবে, নাহলে কি করা হবে, কারণ দুটো পি কিউ আমরা লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এটা পি মাইনাস কিউ, এখানে হচ্ছে দেখো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ। এবার দেখো যেটা দেওয়া আছে এটার সাথে কম্পেয়ার করো, পি মাইনাস কিউ এখানে আছে, পি প্লাস কিউ এর স্কোয়ার আছে, মাইনাস এক্স পি কিউ, মানে এই জায়গায় আছে মাইনাস এক্স পি কিউ, এখানে যদি আমি 1 লিখি তাহলে এক্স এর মান বুঝতেই পারছো এখানে কত আসছে 1, এটার সাথে কম্পেয়ার করলে দেখো, তাই না, মাইনাস এক্স পি কিউ সমান -1 পি কিউ, তাহলে এক্স এর মান কত 1, সুতরাং অপশন এ উত্তর। এরপরে 132 দেখো, এক্স প্লাস ওয়াই সমান এটা আছে, এটার মান চেয়েছে। তো এটা থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখো এক্স ওয়াই যদি বাদিকে আনি, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়াই সমান 1 মাইনাস ওয়াই নিচ্ছি, ওয়াইটাকে এই পাশে নিচ্ছি, এইখান থেকে যদি এক্স কমন নাও, দেখো 1 মাইনাস ওয়াই পাচ্ছি সমান 1 মাইনাস ওয়াই, তো 1 মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা 1, এখানে বসিয়ে দাও, এক্স এর মান যদি বসাও 1 এর কিউব 1 প্লাস ওয়াই এর কিউব, আর এটার জায়গায় 1 বসালে 1 হবে ওটা, আর ওয়াই কিউব হয়ে যাবে, তো এটা কেটে যাবে, 1 অ্যান্সার হবে, অর্থাৎ অপশন বি উত্তর হবে। 133 দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1 আছে, এটার মানও 1, এটার মানও 1, আমাদের এটা চেয়েছে। তো এটা থেকে আমরা দেখো কি পাই, এক্স ওয়াই জেড যদি লসাগু করি, উপরে আমরা কি পাবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না, এটা সমান সমান 1 দেওয়া আছে, তো এখানে যদি এটার মান -1 বসাই, কারণ -1 দেওয়া আছে, তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান সমান -1, এর সাথে গুণ হয়ে যাবে, তাই না, তো -1। এবার আমাদের যেটার মান চেয়েছে দেখো, এটা আমরা কি জানি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz, এটার মান জানি আমরা, তাই না, কি জানি, বসাচ্ছি এখানে দেখো, a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটে লিখে দিলাম এ বি, এটা থার্ড ব্র্যাকেটে রাখছি, প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কোনটার মান জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড জানি, তাহলে এটার মান জানি না, না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে, তো এটার স্কোয়ার করতে হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর, তো বাদিকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1, কারণ 1 স্কোয়ার 1 হয়। তো এটার মান আমরা বার করেছি একটু আগে, কত -1 বসিয়ে দাও, তাহলে এটা -2 হবে, ওপাশে গেলে কত হয়ে যাবে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত পাচ্ছি 3, ঠিক আছে। এটার মান -1, তো -1 এর সাথে 2 গুণ করলে -2, -2 ওপাশে গেলে যোগ হবে, 1 এর সাথে 3 হবে, ঠিক আছে। এবার মান বসাও, দেখো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড এর মান জানি -1, তাহলে -3 ইন্টু -1 সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1, ব্র্যাকেটের মধ্যে এটার মান কত পেলাম 3 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই, এটার মান হচ্ছে -1, ঠিক আছে, বেশ। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস মাইনাস প্লাস 3 সমান, এদিকে দেখো 3 আর 1 4 আসছে, তাই না,
তো 4 থেকে 3 এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, উত্তর কত হবে 1। অর্থাৎ আমরা এক্স কিউব এটা থেকে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটার মান কত পাবো 1, কারণ 3 এ পাশে আসলে বিয়োগ হবে 1 অ্যান্সার, অর্থাৎ অপশন বি উত্তর। এরপর 134 দেখো এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে। ওকে, তো এক্ষেত্রে দেখো এ কিউব মাইনাস বি কিউবের যদি আমরা সূত্র ফেলি, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো? এটা সমান আছে 56। তাহলে এ মাইনাস বি এর মান বসালে 2 এর কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু 2 সমান হচ্ছে 56। তাই 56 থেকে 2 এর কিউব 8, 8 বাদ গেলে কত হবে? 8 বাদ গেলে হচ্ছে 48, তাই তো? তার মানে এদিকে আমরা পাচ্ছি 6ab সমান 48। তাহলে ab সমান 8, 6টা 48। এবার যেটা মান চাইছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এখানে মাইনাসের সূত্রে ফেলছি কারণ এখানে মাইনাস দিয়ে আছে আমাদের, ঠিক আছে? এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab মান বসিয়ে দাও। এ মাইনাস বি সমান কত আছে 2, তাহলে 2 স্কোয়ার যোগ এ বি এর মান একটু আগে পেলাম 8, তাহলে 2 ইন্টু 8, তাহলে 4 আর এদিকে 16, টোটালে কত 20, 20 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 135 দেখো এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 ইকুয়ালস টু 2। আচ্ছা, এটার মানে এই দেখো এটা 2 আছে, আমি তোমাকে বলেছি যে 2 হলে সবসময় এই দুটোর মান কত 1 ধরা হয়, ঠিক আছে? অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু 1, তাহলে এক্স এর মান 1ই হবে, না বেশি হবে না, অন্য কিছু হবে না, 1ই হবে। তো এটার মান এক্স এর মান 1 বসালে 1 প্লাস 1 কত উত্তর হবে 2, অপশন ডি উত্তর। এরপরে 136 দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো এখানে যদি আমরা লসাগু করি 3xyz লসাগু হবে, বাদিকে তাহলে 3z আছে মানে xy দিয়ে গুণ হবে, তাহলে x কিউব y প্লাস 3xz আছে y দিয়ে গুণ হবে, তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস 3x আছে yz দিয়ে গুণ হবে, তাহলে yz কিউব। তো উপর থেকে যদি y কমন নিয়ে নাও থাকে দেখো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই 3xyz। আচ্ছা, এবার একটা কনসেপ্ট তোমাদের বলি, আমরা যে সূত্রটা আমরা জানি সেটা তো এরকম জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইন্টু সামথিং, তাই না? এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে ডান দিকটা পুরোটাই 0 হবে। তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব যদি ডান দিক 0 হয় 3xyz ওপাশে গেলে প্লাস 3xyz হবে, তাই না? তো এখানে এই কনসেপ্টটা কাজে লাগছে, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় তাহলে এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কত হবে 3xyz। এখানে এই মানটা বসাবো, তাহলে ওয়াই ইন্টু 3xyz বাই 3xyz, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, উত্তর কত হবে ওয়াই। বোঝা গেল? তো অপশন সি উত্তর হবে কিন্তু এটা। এরপরে 137 দেখো xyz বাস্তব সংখ্যা এটা। আচ্ছা, এখানে জানি এটার সূত্র আমাদের ওই সূত্রই পড়বে এইটা, তাই না? মাইনাস 3xyz এটা সূত্র পড়বে, যেটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কমন নিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার জেড এক্স, ঠিক আছে? এটাকে থার্ড ব্র্যাকেটে রাখছি। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া নেই, তো আমরা এটাকে স্কোয়ার করে বার করব সেটা। তো বাদিকে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে? এটা সমান সমান 1 স্কোয়ার 1ই হয়। তো এখানে যদি বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 1 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে? এখানে এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে এটা যেমন আছে থাকলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz কত 1 আছে, তাহলে মাইনাস 3 সমান এটার মানও 1। তারপরে এটার জায়গায় আমরা কি বসাবো 1 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আর একটা তো আমাদের একই জিনিস আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে, তাই না? এটাই তো আছে। আচ্ছা, এটাই আছে আমাদের। তো এই আবার এটার জায়গায় আমাদের কত বসাতো 13 দরকার ছিল 13, তো এটা আমরা মুছে দিয়ে কত বসাচ্ছি এই জায়গায় 13, ঠিক আছে? এটার মান তো 13, তো 13 বসানো দরকার ছিল।
তো 13 মাইনাস 3, তাহলে বাদিকে আসছে 10 সমান ডান দিকে 1 মাইনাস 3 হচ্ছে 3xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, তো 1 এ পাশে আসলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ 9 ইকুয়ালস টু মাইনাস 3 ইন্টু xy প্লাস yz প্লাস zx। তো 3 মাইনাস 3 দিয়ে যদি ভাগ করো কত হবে, মাইনাস 3 উত্তর হবে, অপশন ডি উত্তর হবে কিন্তু এটার। ঠিক আছে, এরপরে দেখো 138 আর কিউব প্লাস এস কিউব সমান 0, তাহলে এটা দেওয়া আছে। তো আর প্লাস এস এর হোল কিউব মাইনাস 3rs ইন্টু আর প্লাস এস, তাই তো, ইকুয়ালস টু কত 0 আছে। তো আর প্লাস এস এর মান কত 6, বসিয়ে দাও, তাহলে 6 এর কিউব মাইনাস 3rs ইন্টু 6 সমান 0। তাহলে আমরা পাচ্ছি 18rs সমান সমান 6 এর কিউব কত 216, তাই তো। তাহলে আর এস সমান পাচ্ছি কত, 18 দিয়ে ভাগ করলে 18 কে 18, 18 দুগুণে 36, 12 আসছে, তাই না। তো আর এস এর মান 12 পেলাম। এবার আমাদের দেখো এটা চেয়েছে, এটা যদি আর এস লসাগু করো নিচে, তাহলে উপরে কত 4 প্লাস এস, মান বসিয়ে দাও। আর প্লাস এস এর মান আমরা 6 জানি, আর এস এর মান আমরা কত পেলাম 12, তাহলে 1/2, সুতরাং অপশন বি উত্তর হবে। এরপরে 139 দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে এটার মান চেয়েছে। এক্স প্লাস জেড সমান ওয়াই, একই হতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xz সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত ওয়াই স্কোয়ার মাইনাস 2xz, তাই না। এবার মান বসাও, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের জায়গায় এই মানটা বসাচ্ছি, তাহলে 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xz বাই 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস xz। তো উপরে দেখো আমরা পাচ্ছি 4y স্কোয়ার মাইনাস 2xz বাই 2y স্কোয়ার মাইনাস xz। তো উপর থেকে 2 যদি কমন নাও এই জিনিসটাই পাবো, 2y স্কোয়ার মাইনাস xz, আর নিচে 2y স্কোয়ার মাইনাস xz। তো এটা কাটবে, উত্তর কত হবে 2। তো 2 উত্তর দেখো অপশন এ উত্তর আছে। এরপরে 140 দেখো এটা আছে, তো এটাকে কি করতে হয় বলো তো, এটাকে ভ্যানিশিং ফ্যাক্টর করতে হয়, প্লাস 9a মাইনাস 81 ইকুয়ালস টু 0 ফ্যাক্টর করতে হয়। কিউবের রাশিও ফ্যাক্টর করা যায়, এটাকে কি বলে ভ্যানিশিং ফ্যাক্টর। তো এখানে কিভাবে করতে হয় দেখো, এ এর এমন মান ধরতে হয় যাতে এই রাশিটা 0 হয়। ঠিক আছে, এর এমন মান ধরতে হয়। তো বুঝতেই পারছো, সব দেখতে পাচ্ছ 9 3 81 সব 3 এর গুণিতক, তাহলে এর 3 এর মান ধরলে হতে পারে 3 যদি বসাও 3 এর কিউব 27 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার 9, মানে এটাও 27, এটা তো 3 9 27, বাহ 3 27 81 হয়ে গেল মাইনাস 81 মানে 0। তার মানে এর মান কত ধরলে মিলছে, এটা 27 ধরলে, তাই না, সরি এর মান কত ধরলে মিললো 3 ধরলে, 3 ধরলে এটার মান 0 হয়ে গেল। তো এর মান 3 এখানে বসিয়ে দাও সিম্পল, তাহলে 3 এর কিউব প্লাস 3/3, তা 3 এর কিউব 27 যোগ 1 ইকুয়ালস টু 28, অ্যান্সার হবে অপশন সি। পরে 141 দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আর এটা দেওয়া আছে, এটায় আমরা যদি বিয়োগ করি, এই দুটো বিয়োগ করছি, হ্যাঁ, বা একটা কাজ করি, এখানে স্কোয়ার করছি এটাকে, তাহলে বাদিকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান সমান 22 স্কোয়ার 484। এটার মান আমরা জানি 35, বসিয়ে দাও, তার মানে 35 দুগুণে 70 হচ্ছে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান, এটা অবশ্যই 70 বিয়োগ হলে কত আসবে 414, তাই তো, এই হচ্ছে ব্যাপার। এবার যেটা আমাদের দেওয়া আছে এটা ইয়ে করি, তাহলে স্কোয়ারে ভাঙলে দেখো এ স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তারপরটা ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, তারপরটা জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তো এক্স স্কোয়ার দেখো দুটো, 2x স্কোয়ার 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, ঠিক আছে। আর বাকিগুলো থেকে যদি আমরা -2 কমন নিই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। তো আমরা এই টুগুলো কি করছি, এখান থেকে কেটে দিয়ে কমন নিয়ে নিচ্ছি, কারণ দুটো এক্স স্কোয়ার দুটো ওয়াই স্কোয়ার প্লাস দুটো জেড স্কোয়ার ছিল, 2 কমন নিলাম, তাহলে এর মান জানি 414, তাহলে 2 ইন্টু 414 মাইনাস 2 ইন্টু
এটার মানও দেওয়া আছে দেখো 35, তাই না? তাহলে 414 দুগুণে 828 মাইনাস 35 দুগুণে 70, তাই না? তাহলে 8 একটা অপশনে আছে, বসিয়ে দিতে পারো 8 7 5, এখানে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপরে 142 দেখো সেম একই অঙ্ক, একই অঙ্ক বলতে এটা উপরের যে সূত্রটা আছে নিচে সেটারই, ঠিক আছে, নিচে সেটারই কি সূত্রটা আছে, মানে ওয়ান অ্যান্সার হবে বোঝাই যাচ্ছে, বাট আমি একবার ভেঙেও দেখিয়ে দিই তোমাদের। 1 + 2 এর কিউব এ ধরছি এটাকে, এটা 0.8 এর কিউব, এটা বি 0.8, আর 0.7 কে সি ধরছি, মাইনাস 3 ইন্টু 1.2 ইন্টু 0.8 ইন্টু 0.7। তো এই তিনটে গুণ করলেই 2.016 হবে, ঠিক আছে। 3 ঘর আগে দশমিক, দেখো 7 8 56, 7 8 56, বা এটা হচ্ছে 3 12 36, 36-এর সাথে 56 গুণ করে দেখবে 2016 চলে আসবে, ঠিক আছে। আর নিচে এটাকে দেখো এটারই সূত্র a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 1.2 প্লাস 0.8 প্লাস 0.7, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি, এটা করলে 1.35 চলে আসবে। a প্লাস বি প্লাস সি ভেতরে কি থাকে, এটার স্কোয়ার, দেখো 1.2 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0.8 এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার 0.7 এর স্কোয়ার মাইনাস এবি, এবি মানে হচ্ছে 1.2 ইন্টু 0.8, দেখো ওইটা করলে 0.96, একই রকম ভাবে মাইনাস বিসি 0. না, বিসিটা পরে আছে, আগে এসিটা আছে, মানে সিএ 0.7 ইন্টু 1.2 মাইনাস এটা বিসি 0.8 ইন্টু 0.7, ওই সাজানো একই জিনিস। তো উপরের সূত্রটাই পুরোপুরি এটাই হয়, সুতরাং পুরোটাই কেটে যাবে, ওয়ান অ্যান্সার হবে। এরপর 143 দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12, এক্স ওয়াই ওয়াই জেড, এটা সব একই প্রশ্ন, এর আগে মানে একই রকম প্রশ্ন আর কি। আমরা এটার মান তো জানি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, ঠিক আছে। এটা সমান সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আচ্ছা আগে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল একটা, ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু মাইনাস এক্স ওয়াই, আর ব্র্যাকেটের মধ্যে এটাকেও রাখছি, প্লাসে করে দিলাম ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। তো মান বসাও, এবার এটার মান চেয়েছে আমাদের 3xyz এর মান, তো আমরা জানি xyz এর মান 48, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 ইন্টু 48 সমান, এবার দেখো এটার মান আমরা জানি না, এটার মান বার করবে আবার এটার স্কোয়ার থেকে, তাই না, এটার স্কোয়ার থেকে বার করবে, স্কোয়ার করলে দেখো এটা আসছে প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 12 স্কোয়ার 144। আচ্ছা এটার মান আমাদের জানি 44, তা 44 দুগুণে এটা পুরোটা 88 হয়ে যাবে, 88 বসে গেলে বিয়োগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 144 মাইনাস 88, তাহলে 8 6 হলে হাতে 1 9 5 56 আসছে, ঠিক আছে। মান বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 12 ইন্টু এটার মান প্লাস 56 মাইনাস এটার মান কত 44, এই তো ব্যাপার। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান, এদিকে 12 থেকে 44 আর 12 বিয়োগ করলে কত হয় 12, তো 12 12 144 আসে বাদিকে, মাইনাস 3 ইন্টু 48, 3 4 12, 3 8 24, 4 হাতে দিই, 3 4 12 দিয়ে 14, 144 প্লাস হবে এখানে আসলে, তো 288 হবে টোটাল উত্তর, কারণ যোগ হয়ে যাচ্ছে, ডি অপশন উত্তর। 144 দেখো এই মানটা দেওয়া আছে আমাদের, এটার মান চেয়েছে, তো চেষ্টা করি এখান থেকে এক্স এর মান বার করার। এটাকে যদি মিলটার্ম ফ্যাক্টর করা হয়, মিলটার্ম ফ্যাক্টর করতে পারছি না, দেখো 3 11 33 হচ্ছে, বাট 11 থেকে 3 বাদ দিলে তো 11 3 14 হচ্ছে, হবে না, তাই না। তো এখানে সাজানোর চেষ্টা করি, তা এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি হচ্ছে কত 6 প্লাস 6 স্কোয়ার রাখতে হবে, তাহলে মাইনাস 6 স্কোয়ার প্লাস 33 যেমন আছে থাকলো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, আচ্ছা এখান থেকে এইটুকুনি যদি আমরা করি এক্স প্লাস 6 এর স্কোয়ার পাচ্ছি, এক্স মাইনাস 6 এর স্কোয়ার, এখান থেকে এইটুকুনি, ঠিক আছে। আর এগুলো ওপাশে গেলে 36
6 স্কোয়ার 36 মাইনাস 33 হবে মানে 3, বুঝা গেল? তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু কত √3, তাহলে x মাইনাস 4 কত হবে √3 মাইনাস না +2, তো এ পাশেও +2 করছি তাহলে এ পাশেও +2 হবে, তাহলে x মাইনাস 4 এর মান কত √3 +2, ঠিক আছে? আচ্ছা এবার এটাকে যদি ভাঙা যায় x মাইনাস 4 এর মান √3 +2 এর স্কোয়ার প্লাস 1/√3 +2 এর স্কোয়ার। এবার 1/√3 কে 1/√3 কে কি লেখা যায় 2 - √3 লেখা যায়, মানে করণীয়সন করলে, ঠিক আছে? করণীয়সন দেখবে ওপর নিচে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয়, তো এখানে -1 উপরে আসবে, তো -1 দিয়ে গুণ করে দেবে, তাহলে √3 +2 এর স্কোয়ার এটা হবে 2 - √3 ঘুরিয়ে দিলাম তার স্কোয়ার, ঠিক আছে? হচ্ছে ব্যাপার, তো স্কোয়ারে ভাঙো, এটাকে স্কোয়ারে ভাঙলেই হয়ে যাবে। আচ্ছা আর একটা জিনিস এখানে করলেও হতো, যাই হোক ছেড়ে দাও। এখানে আমরা করছি √3 মানে 3 a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 4 প্লাস 2ab মানে হচ্ছে 4√3, এটার ক্ষেত্রে a স্কোয়ার মানে 4 b স্কোয়ার হচ্ছে 3 আর হচ্ছে 2ab মানে হচ্ছে -4√3, তো -4√3 যাবে 4 3 7, এখানেও 7 7 7 কত 14, অ্যান্সার হবে অপশন বি। এরপরে 145 দেখো √x + 1/√x = 3, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি স্কোয়ার করছি প্রথমে, ঠিক আছে? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আচ্ছা এটার স্কোয়ার হবে সমান 3 স্কোয়ার, তো এখানে এটা এটা কাটলো, তাহলে আমরা পাচ্ছি x + 1/x, এখানে তো 2 আছে, দুইটাই পাশে আসলে 3 স্কোয়ার 9 - 2 মানে 7 আসছে, ঠিক আছে? এবার আমাদের যে সূত্রটা চেয়েছে x³ + 1/x³ এর মান বসাও, এটার x + 1/x এর কিউব a + b হোল কিউব -3ab ইন্টু a + b x + 1/x, ঠিক আছে? মান বসিয়ে দাও 7, 7 এর কিউব -3 ইন্টু 7, তো 7 এর কিউব কত 343 -3 × 7 = 21, তো আমরা পাচ্ছি 322, তাই তো 322 বি অপশন উত্তর। এরপরে 146 দেখো x + y + z দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমাদের কিউব √3xyz চেয়েছে, ঠিক আছে? তো আমরা সেম আগে স্কয়ার ab + bc + c এটা বার করি, নাহলে তো হবে না, এটা থেকে বার করব, এটার স্কয়ার করব, ঠিক আছে? তাহলে বাদিকে পাচ্ছি x² + y² + z² + 2 * xy + yz + zx সমান 7 স্কয়ার কত 49, তো এটার মান আমরা জানি কত 85, তাই না? 85 ওপাশে যাবে, তাহলে 2 * xy + yz + zx এটা সমান 49 - 85, ঠিক আছে? আচ্ছা 50 থেকে 85 বাদ দিলে 35 হয়, 85 থেকে 50 বাদ দিলে তার মানে এটা 36 হবে, তাহলে শুধু xy + yz + zx, এখানে 36 কে 2 দিয়ে ভাগ করবে 18, কিন্তু মাইনাসে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমরা সূত্র কি জানি a³ + b³ + c³ -3xyz, এটারই তো সূত্র জানি, সমান সমান x + y + z ভেতরে a স্কয়ার প্লাস থার্ড ব্র্যাকেট লিখছি x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কমন নিয়ে xy প্লাস yz প্লাস zx, এটা হচ্ছে আমাদের সূত্র। মান বসিয়ে দাও এবার সব কটার, এটার মান হচ্ছে 913 -3xyz সমান x + y + z হচ্ছে 7, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হচ্ছে কত 85 মাইনাস xy + y + z এটার মান কত পেলাম 18, মাইনাসে মাইনাসে প্লাস 18 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 913 - 3xyz সমান পাচ্ছি 7 ইন্টু এটা কত 8 5 13 3 হাতে 1 103, তাহলে -3xyz সমান পাচ্ছি হচ্ছে 763 7 9 3 7 21 721 -913, ঠিক আছে? তাহলে -3xyz সমান আসছে মাইনাসে আসবে, এটা হচ্ছে 2 2 9 হলে হাতে 1 1 192, 3 দিয়ে ভাগ করো xyz পাবে হচ্ছে 3 দিয়ে
3 6 18, 3 4 12, 64। আচ্ছা এক্স ওয়াই জেড হচ্ছে 64 যদি হয় তাহলে কিউব রুট অফ এক্স ওয়াই জেড সমান কত হবে? কিউব রুট অফ 64। কিউব রুট অফ 64 মানে জানো কত হয়? 4, অর্থাৎ অপশন এ উত্তর। এরপরে দেখো 147, এটাই লাস্ট অঙ্ক। একই রকম অঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছ? তো আমাদের দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নেই, সেটা আগে বার করতে হবে। তো সেম এটা স্কোয়ার করো আগে। তো এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান সমান 2 স্কোয়ার 4। এটার মান বসালে -11, -11 সাথে 2 গুণ করলে -22 ওপাশে যাবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত? 22 আর 4 -22 উপরে প্লাস 22 হবে, 22 আর 4 26 হলো। এবার এটার সূত্র বসাও। এটার সূত্র কি আমরা জানি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কমন নাও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই তো জানি। মান বসিয়ে দিচ্ছি এবার। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড 2। আচ্ছা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 26 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স সমান কত বেড়েছে? -11, মানে মাইনাস মাইনাসে প্লাস 11 হয়ে যাবে, তাই না? তাহলে 2 ইন্টু 26 আর 11 কত? 37। তাহলে 37 দুগুণে 74, 74 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ অপশন সি। তো দেখো এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক হলো আমরা সব কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারটি শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের চ্যাপ্টারে।